আমরা বলছি যদি বিজেপি ক্ষমতায় আসে স্বাস্থ্যসাথীও থাকবে, তাতে যদি 2 লাখ টাকা পান 2 লাখ টাকা পান, তার সঙ্গে আয়ুষ্মান কার্ডও থাকবে, তাতে 5 লাখ টাকা পান, আপনি বছরে 7 লাখ টাকা পান। ওদের বাড়ির মতো সাধারণ বাড়ির ছেলে আইআইটিতে পড়ে 1 বছরে 2,40,00,000 টাকা প্রথম বছরেই পাবে, এরপর বাড়তে থাকবে। একজন 2,30,00,000 টাকা পেয়েছে, আরও প্রায় এরকম 500-র বেশি। এখন আবার ছেলেদের বলছে নাকি ভাতা দেবে। আচ্ছা, মা 1500 টাকা পাবে, ছেলে 1500 টাকা পাবে, তাতে সংসার চলবে? আর কোনোদিন চাকরি আশা করবেন না। আমি তো এটাও বলছি, লক্ষ্মী ভাণ্ডার নিশ্চয়ই নেবেন, নিয়ে নিন, ভোটটা বিজেপিকে দিন। আর যদি লক্ষ্মী ভাণ্ডারে খুশি থাকেন, এটাও বলে দিচ্ছি, আপনার ছেলে চাকরি পাবে না, গুজরাটে থাকবে, মরার সময় জল দিতেও বাড়িতে আসতে পারবে, শেষ মুখ দেখতে পাবে না ছেলে, কারণ এখানে চাকরি হবে, ওখানে যেতে হবে। পড়াশোনা করতে ব্যাঙ্গালোরে যাও, চিকিৎসা করতে চেন্নাই ভেলোরে যাও, চাকরি করতে গুজরাট মহারাষ্ট্রে যাও, তাহলে এখানে কি করবো? কাটমানির জন্য বসে থাকবে, চুরি টাকা দিয়ে বম বন্দুক নিয়ে লড়াই হবে। এই জন্য পশ্চিমবাংলা আছে। আর এখানকার চাকরি বাকরি কে খাবে? বাংলাদেশ থেকে মুসলমানরা এসে আবাস যোজনার কাজ, বাড়ির টাকা নিয়ে নিচ্ছে, অ্যাক্সিডেন্টের কাজের টাকা নিয়ে নিচ্ছে, শৌচালয় থেকে আরম্ভ সব সুবিধা নিয়ে নিচ্ছে, আপনার রেশনের চাল ডালও নিন। তো ওখান থেকে ভোটার আসবে, আমাদের অধিকারকে নিয়ে নেবে, আর আমাদের ছেলে বলে অন্য রাজ্যে চাকরি করতে যাবে। কেন যাবে? আগে তো সারা দেশের লোক এখানে চাকরি ব্যবসা করতে আসে। আমাদের প্রধানমন্ত্রী যারা গরিব মানুষ সেই পরিবারকে বছরে 5 লাখ টাকা দেবে বলেছেন, আয়ুষ্মান বীমা যোজনা। মানে সেই বাড়ির যে অসুস্থ হোক সরকারি হসপিটাল নিয়ে যাবেন, বড় হসপিটাল এগ্রিমেন্টে, চিকিৎসা হওয়ার পরে আপনি ওই কার্ডের নম্বর আধার কার্ড দিয়ে আসবেন, তারা সরকার থেকে পয়সা পাবে, আপনার 1 টাকাও দিতে হবে না। তো বছরে 5 লাখ টাকা পর্যন্ত আপনি খরচা করতে পারেন। এখানে কেন, আপনি চেন্নাই ভেলোর মুম্বাই চলে যান, সেখানেও সেই কার্ডে কাজ হবে। আমাদের মুখ্যমন্ত্রী বলে না না, আমরা ওটা নেবো না, আমরা স্বাস্থ্যসাথী দিচ্ছি। আর স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন, ওটা হসপিটাল দেখালে প্রথম বলে দাদা ওই কার্ড বার করবেন না, ওতে টাকা পাওয়া যায় না, আমরা করতে পারবো না। আমরা বলছি যদি বিজেপি ক্ষমতায় আসে স্বাস্থ্যসাথীও থাকবে, তাতে যদি 2 লাখ টাকা পান 2 লাখ টাকা পান, তার সঙ্গে আয়ুষ্মান কার্ডও থাকবে, তাতে 5 লাখ টাকা পান, আপনি বছরে 7 লাখ টাকা পান, ডবল পাবেন। অসুবিধা কি? আপনি দিতে পারছেন না, ঠিক আছে, যে দিচ্ছে সেটা নিতে দিন লোককে, বলে না এখানে ঢুকতে দেবো না। সব জিনিসে এরকম বিরোধিতা। কলকাতাতে মেট্রো রেল হচ্ছে, যেমন আমাদের এখানে ভিড়, এখন আপনি যাবেন বাইপাস দিয়ে আর সেক্টর 5-এ ঢুকবেন, এয়ারপোর্ট যাবেন, এত ভিড়, অফিস টাইমে যাওয়া যায় না, আসা যায় না, আমাকে ওই দিক দিয়ে যেতাম। সেখানে মেট্রো রেল হয়ে গেছে, রাস্তার উপরে জুড়বে, রাস্তা বন্ধ করতে হবে রাত্রেবেলা, 2-4 দিন কাজ করলে জুড়ে দেবে, সব রেডি। এখানকার সরকার বলছে না আমরা জুড়তে দেবো না। ভাই তোমার কিসের অসুবিধা? লোকে হাইকোর্টে গেছে যে সরকার কেন দিচ্ছে না, করুক। দিদিমণি সুপ্রিম কোর্টে চলে গেছেন এটাকে আটকাবার জন্য। আপনি শুনেছেন কোথাও সরকার কাজ আটকায়, মানুষের কষ্ট দেয়? এরকম প্রায় 100টার কাছাকাছি প্রজেক্ট, নূতন রেল লাইন, ওভারব্রিজ, রেল ফ্লাইওভার, সরকার টাকা দিয়ে দিচ্ছে, কেন্দ্র সরকার রেল যেটা তৈরি করো, পারাপার করতে গেট পড়ে যায়, অনেক অসুবিধা হয়, তো উনি করতে দেবেন না। কারণ কি, জমিটা রাজ্য সরকারের, যেখানে ফ্লাইওভারটা উঠবে আর যেখানে গিয়ে নামবে সেই জায়গাটা তো খালি করতে হবে, সেই জায়গাটা দিতে হবে সরকারকে, নাহলে কি করে ফ্লাইওভার করতে দেবে? এইরকম যদি কারো মানসিকতা হয়, তাহলে সে রাজ্যের কি করে উন্নতি হবে, সে রাজ্যের মানুষ কি করে সুখে থাকবে? সেই জন্য চাইছি আমরা, এই যে যেমন ধরুন লুট হয়ে যাচ্ছে, সারা দেশের লোক চাল ডাল আটা পাচ্ছে 5 বছর ধরে ফ্রিতে, 81 কোটি লোক, বাংলায় প্রায় 8 কোটি লোক পায়। কিন্তু আপনারা কোনোদিন ডাল পেয়েছেন কেউ? প্রত্যেকের জন্য 1 কিলো করে ডাল মাসে বরাদ্দ হচ্ছে। আপনার বাড়ির 4 জন লোক আছে, আপনি 4 কিলো ডাল পাবেন, আমাদের কাজ চলে যাবে। মানে 150 টাকা 1 কিলো ডাল, মানে তার মানে 600 টাকা একটা পরিবারের থেকে লুট করা, সে দিল না কোন এই সরকার। তার জন্য খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেল খেটে আসতে হবে, খাদ্যমন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রী জেলে, এই মন্ত্রী ও মন্ত্রী জেলে আর গেল বলে। এরকম যদি সরকার হয় সব চোরদের নিয়ে, তাহলে কি করে মানুষের সুখ সুবিধা হবে? তো এখানে আবাস যোজনার বাড়ি, আপনি এখানে বিহার উড়িষ্যায় চলে যান, আশপাশে কোথাও দেখবেন, যে কোনো গ্রামে যাবেন, 4টে বাড়ির পরে একটা নতুন বাড়ি আবাস যোজনা হয়েছে। আমাদের এখানে পুরো গ্রাম ঘুরে নিলে বাড়িতে দেখাই যায় না, লোক এসে বলে দাদা আমরা এখন বাড়িটা পেলাম না, ভাঙা বাড়ি থাকছে। 35 লক্ষ বাড়ির টাকা পশ্চিমবাংলাকে কেন্দ্র সরকার দিয়েছে, 35 লক্ষ, ভাবুন। হিসাব গেলে 60, 70, 80টা বাড়ি একটা বুথে হওয়া উচিত, কোথাও নেই। শৌচালয় তার চেয়ে বেশি নাই, কোথায় যায় টাকা?
হিসাব চাইলে এবার মার গন্ডগোল রাস্তায় জিন্দাবাদ মুর্দাবাদ চলবে না, 14 উদ্ধার করবে প্রধানমন্ত্রী, টাকা মানুষের খরচা মানুষের জন্য, সেটা করতে দেবে না। এই হচ্ছে সমস্যা। সেই জন্য আমরা চাই এখানে যখন বিজেপি সরকার আসবে তখন আপনি বাড়ি পাবেন, টাকা পাবেন, তখন চিকিৎসা পাবেন। রাত বিরেতে অসুস্থ হলে হসপিটালে যান, ডাক্তার নেই, ফ্রি তো ওষুধ ছেড়ে দিন, নার্স ছেড়ে দিন, কী করে কাজ হবে? স্কুলে যান, 8,500-এর বেশি স্কুলে মাস্টার নেই, গরিব মানুষ গ্রামের পাবেন, স্কুলে মাস্টার পাবেন, থানায় গেলে পুলিশ তখনই পাবেন যদি বিজেপি রাজত্ব আসে, নাহলে কোনোদিন হবে না। কষ্টের চেয়ে সিপিএম তাই করেছে, তার চেয়েও খারাপ করছে। সেজন্য একবার পরিবর্তন চাই। 26-এর নির্বাচন হচ্ছে বাংলার ভাগ্য পরিবর্তনের নির্বাচন। সাধারণ মানুষের দায়িত্ব, যাদেরকে লুট করা হয়, যাদের অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়, সেই সমস্ত গ্রাম বাংলার মানুষ সবচেয়ে কষ্টে আছে। যারা শহরে আছে সব সুবিধার টাকা পয়সা লুটপাট করে খেয়ে নিচ্ছে, এখানে কেউ দেওয়ার নেই। আমাদের যদি অধিকার বুঝে নিতে হয়, একবার পশ্চিমবাংলায় 26-এর নির্বাচনে পদ্মফুল ভোট দিয়ে বিজেপিকে জেতান। অন্য রাজ্যে যেমন পরিবর্তন হয়েছে, আমরাও বাংলার পরিবর্তন করে দেবো, কোনো কমপ্লেন থাকবে না। 5 বছরে বুঝতে পারবেন যে কি পরিবর্তন, তাহলে পরের বারে আবার পরিবর্তন। সেই জন্য আমি আপনাদেরকে এটা বলতে এসেছিলাম, বিশেষ করে মায়েরা যারা আমাদের ঘর সংসার চালান, যারা কষ্টের মধ্যে থাকেন, সমস্যায় ভোগেন, কোথাও যাবেন বাপের বাড়ি, আশেপাশে কোনো ট্রেন নেই, কিছু নেই, যাওয়ার রাস্তা নেই, এখন টোটো হয়েছে, তবু চলে আসে। মানে কি কষ্ট করে যেত সাইকেলের পেছনে বসে। আমি এইসব জেলায় সেই 90 সাল থেকে আছি, দক্ষিণ ত্রিপুরায় 85 সাল থেকে আমি ঘুরেছি জেলায় জেলায়। ওইদিকে পাথর প্রতিমা, গোসাবা, কাকদ্বীপ থেকে আরম্ভ করে, ক্যানিং থেকে আরম্ভ করে, এদিকে ডায়মন্ড হাওয়ার, এদিকে সব ঘুরেছি বয়স। দেখেছি কি অবস্থা আছে, তখন ইটের রাস্তা ঢকঢক করে যেত, এখন তো কিছু হয়েছে, হাজার হাজার কোটি টাকা আসছে, সেসব লুটপাট হয়ে যাচ্ছে। সমস্ত রাস্তা পাকা হওয়া, চড়া হওয়া উচিত, করতে দেবে না, রাস্তা চড়া হবে না, ভাঙতে দেবে না। আজকে আমি দাঁড়িয়েছিলাম বাঁকড়াহাট বাজারে, আমরা কটার লোক দাঁড়িয়েছি, পুরো রাস্তা জাম হয়ে গেল, এত ভিড়ে। রাস্তা বাড়েনি, তখনকার মতো আছে। গ্রাম সড়ক যোজনায় পয়সা আসছে, কিন্তু রাস্তা ঠিক হয়েছে। ঠিক একই রকম আপনি দক্ষিণের ওদিকে যান, ক্যানিং যান, রাস্তায় গাড়ি নিয়ে যেতে পারবেন না। এদিকে মগরাহাট, ডায়মন্ড হাওয়ার রাস্তা, ট্রেনটা আছে, ট্রেনেও কীভাবে যান অফিস টাইমে আপনারা দেখেছেন। সংগ্রামপুর থেকে আরম্ভ, উস্তি থেকে আরম্ভ করে সমস্ত রাস্তা, লক্ষ্মীকান্তপুর একবারে জাম এরকম হয়ে গেছে, 10টার সময় বেরোনো যায় না। মানুষ তো আগে কলকাতা থেকে আমতলা আসতে 1 ঘন্টা লাগতো গাড়িতে, তারপরে 1.5 ঘন্টা লাগলো, এখন তো 2 ঘন্টা লাগছে গাড়িতে আসতে। তারপরে কি আপনারা ঘর থেকে বেরোবেন না? যাবেন কি করে? অফিস করবেন কি করে? বাজার হাট করবেন কি করে? রাস্তাই তো বন্ধ হয়ে যাচ্ছে, এত ভিড় হচ্ছে, রাস্তা আর বাড়বে না কোনো। তো সেই জন্য বিজেপি হলেই পরিবর্তন হবে। অটলজি শুরু করেছিলেন 6 লেন 4 লেন রোড, মোদিজি সেটা পৌঁছে দিয়েছেন রাজ্যে রাজ্যে, জেলায় জেলায়। উন্নয়ন মানে বিজেপি, বিজেপি মানে উন্নয়ন, নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। যেন আমরা গতবারে লড়েছিলাম, এখানকার কিছু কিছু সিট অল্প ভোটে আমরা হেরেছি। ভয় ভীতি গুন্ডারাই সব থাকবে, সিপিএম ভয় দেখাতো, মানুষ মনে করলে একবারে উড়িয়ে দিল। এদেরও ওই কিছু গুন্ডা সমাজ বিরোধী, তারা এসে নেতা হয়ে গিয়ে চমকে ধমকে ভোট নেওয়ার চেষ্টা করছে, তার ব্যবস্থাও হবে। যে সিপিএম মতো পার্টি হাঁটতে পারে, তো গুন্ডাদের পার্টি, চোরেদের পার্টি যখন তখন উড়ে যাবে। এই আমাদের পুকুরের শেওয়ালার মতো কচুরি পানা, এই ভাসছে এদিক থেকে ওদিক, ওদিক থেকে শেকড় বাকড় কিছু নেই, একবার দূরে ফেলে দিতে বাইরে শুকিয়ে যাবে আর খুঁজে পাবে। আরব অবস্থা হবে তার চেয়ে। লালু প্রসাদ গেছে, মুলায়ম গেছে, যত চোর ডাকাত চলে গেছে। এবার তো এখানে শেষ লড়াই আছে আমাদের, আর আমরাও শেষ দেখে ছাড়বো। আর যদি বাংলায় বিজেপি না আসে, আগামী 5 বছর গ্রাম বাংলায় লুটপাট, ঘর বাড়ি ঢুকে নিয়ে চলে যাবে, বুকরা বেরোতে পারবেন বাড়িতে, সেই অবস্থা হবে। নিজেদের সুরক্ষার জন্য, ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য একবার পরিবর্তन চাই, সেই কথা বলতে এসেছিলাম। जमा करने के लिए बार बार आ रहा है। आम आदमी का पैसा खाया किसने? बीजेपी तो नहीं खाया है। केंद्र सरकार जितना फंड देता है, पहले 2 लाख करोड़ आता था, अभी 7 लाख करोड़ आता है, उसका हिसाब कहाँ है? आज तो रास्ता क्यों नहीं बना है? लोगों को स्वास्थ्य साथी का पैसा क्यों नहीं मिलता है? मिड डे मील का पैसा कहाँ जाता है? आवास योजना का पैसा कहाँ जाता है? और 100 दिन का काम का पैसा कहाँ जाता है? स्कूल में टीचर क्यों नहीं है? हॉस्पिटल में डॉक्टर क्यों नहीं है? इसके लिए जिम्मेदार बीजेपी है क्या? तो लूट हो जाएगा पैसा, तो हिसाब एक एक पैसा का लेगा बीजेपी सरकार। और एक बात, और एक भैया, डायमंड हावड़ा सांसद अभिषेक बनर्जी बार बार दावा करता है डायमंड हावड़ा मॉडल है। डायमंड हावड़ा आप विरोधी पक्ष से आप लोग हमेशा ये आरोप लगाते हैं, डायमंड हावड़ा कोई भी बीजेपी का आदमी आता है, कोई केंद्रीय आप लोग आता है, अट्रैक्ट करता है। आज तो कुछ नहीं हुआ डायमंड हावड़ा में। आप क्या बोला, मॉडल मानिए? दिलीप घोष के ऊपर अटैक करने के लिए दम चाहिए। नहीं, खाली दिलीप घोष नहीं, दिलीप घोष का हिम्मत नहीं है। आदमी आता है, आप लोग आरोप करते हैं जो डायमंड मगराहाट में हमारे नेशनल प्रेसिडेंट के ऊपर अटैक हुआ है, मैं गाड़ी में था। भारतवर्ष में कहीं होता है?
जो पार्टी सत्ता में उसका नेशनल प्रेसिडेंट को अटैक होता है। हमारे 100 कर्मी को मार दिया, आज भी दुकान बंद है 5 साल से लोगों का। ये मॉडल है क्या? हिंसा का चरम, महिलाओं के अत्याचार चरम, महिला गायब हो जाती हैं डायमंड हार्बर से, कहाँ जाती है? यही मॉडल है? ये मॉडल नहीं चाहिए बंगाल को, इससे सबसे ज़्यादा बदनाम बंगाल हुआ है। আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরলেন, অভিজ্ঞতা কেমন? মানুষের কি পালস বুঝলেন? আপনারা সঙ্গে ছিলেন, দেখেছেন কীভাবে রাস্তায় লোক বেরিয়ে আসছে, লিফলেট নেওয়ার জন্য দোকান থেকে বেরিয়ে আসছে, সবাই এসে বলছে দাদা এবার কিন্তু পাল্টাতে হবে। এটাই দেখতে চাই, মানুষ তৈরি হয়ে আছে পরিবর্তনের জন্য। ভয় দেখিয়ে লুটপাট করে আর যেতে যাবে না। চুনাव का रिजल्ट क्या हो सकता है? পুরোপুরি चुनाव का रिजल्ट क्या हो सकता है? बीजेपी का सरकार बनेगा। চলো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।